আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিসকাস করব থিক এবং থিন স্কিন নিয়ে। আচ্ছা, স্কিনের যদি আমরা জেনারেল পার্সপেক্টিভে আসি, তাহলে স্কিনের দুইটা মেইন লেয়ার আছে, এপিডার্মিস এবং ডার্মিস। এপিডার্মিস সেটা ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম নিয়ে গঠিত, এবং ডার্মিসটা যেটা আছে সেটা কনকেভ টিস্যু নিয়ে গঠিত। ডার্মিসের আবার দুইটা পার্ট আছে, সেটি হলো প্যাপিলারি লেয়ার এবং রেটিকুলার লেয়ার। প্যাপিলারি লেয়ারটা যেটা আছে সেটা লুজ কানেকটিভ টিস্যু নিয়ে গঠিত, এবং রেটিকুলার লেয়ারটা যেটা আছে ওটা আমাদের টেন্স এরিকুলার কানেকটিভ টিস্যু নিয়ে গঠিত হবে। তো আমরা এখন দুইটা ক্লাসিফিকেশনে আসি। স্কিনে যে দুইটা ক্লাসিফিকেশন করা হয়েছে, যে থিক স্কিন অ্যান্ড থিন স্কিন, এটা মেইনলি এপিডার্মিসের যে থিকনেস সেটার উপর ভিত্তি করে করা হয়েছে, এবং প্রেজেন্স অ্যান্ড অ্যাবসেন্স অফ হেয়ার ফলিকল, সেবাসিয়াস গ্ল্যান্ড, এরকম কিছু স্ট্রাকচারাল কম্পোনেন্টের উপর ভিত্তি করে থিক এবং থিন স্কিনের ক্লাসিফিকেশনটা করা হয়েছে। আচ্ছা, আমরা প্রথমেই যেটাতে আসবো সেটা হচ্ছে থিন স্কিন। থিন স্কিনে আমরা তাহলে যেটা প্রথমে দেখতে পাবো, সবার সুপারফিশিয়ালি যে লেয়ারটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের এপিডার্মিস। আমরা আগেই বলেছি এপিডার্মিস দুই ধরনের স্কিনের ক্ষেত্রেই সেম, ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম। এবং এটার থিক স্কিনের ক্ষেত্রে 5টি লেয়ার আছে, আর থিন স্কিনের ক্ষেত্রে 4টা লেয়ার আছে। যে লেয়ারটা আমাদের থিন স্কিনে নেই সেটা হচ্ছে স্ট্র্যাটাম লুসিডাম। নর্মালি আমাদের থিক স্কিনে 5টা লেয়ার যেটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে, যদি নিচে থেকে উপরে যাই তাহলে আমরা বলবো স্ট্র্যাটাম বেসালি, স্ট্র্যাটাম স্পাইনোসাম, স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম, স্ট্র্যাটাম লুসিডাম এবং স্ট্র্যাটাম কর্নিয়াম। এই স্ট্র্যাটাম লুসিডাম যেটা আছে সেটা অনেক হিস্টোলজি বুকে বলা হয়েছে এটা হচ্ছে সাবডিভিশন অফ দ্য স্ট্র্যাটাম কর্নিয়াম। এই স্ট্র্যাটাম লুসিডামটা যেটা আছে সেটা আমরা থিন স্কিনের ক্ষেত্রে দেখতে পারবো না। যদিও এই হিস্টোলজিক্যাল প্রিপারেশনে এই স্লাইডে আমাদের লেয়ারগুলো আইডেন্টিফাই করা খুবই কঠিন, আমরা তাও হালকা বুঝতে পারছি যে আমরা যে এই লেয়ারটা যেটা আছে সেটা হচ্ছে কি ক্যারাটিনাইজ সেলগুলো থাকে, ক্যারাটিনাইজ সেলগুলো আছে এই লেয়ারটাতে। তো ক্যারাটিনাইজ সেল ক্যারি করে যে লেয়ারটা সেটা আমরা বলি স্ট্র্যাটাম কর্নিয়াম। সুতরাং এটাকে আমরা স্ট্র্যাটাম কর্নিয়ামও বলতে পারবো এই লেয়ারটাকে। আচ্ছা, নর্মালি আমরা জানি যে এপিথেলিয়ামে আমাদের সেলুলার কন্টেন্ট বেশি থাকে, আর এক্সট্রাসেলুলার যে হচ্ছে ম্যাট্রিক্স যেগুলো কম থাকবে। সেলুলার কন্টেন্ট যদি বেশি থাকে স্টেইন বেশি নিবে, সুতরাং এইতে স্টেইনও বেশি নিছে, তাহলে আমরা এপিডার্মিস হিসেবে এটা ধরতেই পারি। আচ্ছা, তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি ডার্মিস। ডার্মিসটা আমাদের কানেকটিভ টিস্যু নিয়ে গঠিত। কানেকটিভ টিস্যুতে যেটা আছে আমরা জানি যে সেলুলার কম্পোনেন্ট তুলনামূলক কম থাকে, এক্সট্রা সেলুলার হচ্ছে কি ম্যাট্রিক্স যেটা আছে সেটাকে অ্যাবান্ডেন্ট পরিমাণ থাকে। অথবা কি দুইটা লেয়ার থাকে, একটা হচ্ছে প্যাপিলারি আর একটা রেটিকুলার লেয়ার। প্যাপিলারি লেয়ারটা যেটা আছে সেটা থিন লেয়ার, এবং এই প্যাপিলারি লেয়ার যেটা, এতে আমাদের কিছু ডার্মাল এবং ডার্মাল প্যাপিলা এবং ডার্মাল রিজ দেখতে পাবো, যেটা থিন স্কিনের ক্ষেত্রে খুবই কম। আচ্ছা, ডার্মাল প্যাপিলা কি? ডার্মাল প্যাপিলা হচ্ছে কনকেভ টিস্যুর প্রজেকশন টুয়ার্ডস দ্য এপিডার্মাল আন্ডার সারফেস অফ দ্য এপিডার্মিস। অর্থাৎ কানেকটিভ টিস্যু যেটা হচ্ছে প্রজেক্ট করতেছে এপিডার্মিসের আন্ডার সারফেসের দিকে, একটা ফিঙ্গার লাইক যে প্রজেকশন দেখা যায় সেটাকে আমাদের হচ্ছে বলবো ডার্মাল প্যাপিলা, যেটা থিন স্কিনের ক্ষেত্রে খুবই কম থাকবে, বা থিক স্কিনে আমরা অ্যাবান্ডেন্ট পরিমাণে দেখতে পাবো, যেটা আমরা নেক্সট স্লাইডেই আসতেছি। আচ্ছা, মেইন যে পয়েন্টটা যেটা দেখে আমরা চিনবো যে এটা হচ্ছে থিন না থিক স্কিন, সেটা হচ্ছে আমাদের হেয়ার ফলিকল। এই যে একটা হেয়ার ফলিকল, এই হেয়ার ফলিকলটা যেটা আছে সেটা হেয়ার ফলিকল। এই হেয়ার ফলিকল যেগুলো আছে সেগুলো হচ্ছে কি রেসপন্সিবল থাকে ফর দ্য গ্রোথ অ্যান্ড পলিফারেশন অফ দ্য হেয়ার, এবং সেবাসিয়াস গ্ল্যান্ডও থাকবে। একটা হেয়ার ফলিকল যে আছে, হেয়ার ফলিকলের আসলে কতগুলো পার্টস থাকে, যেমন ইনফান্ডিবুলাম, ইথমাস, দেন হেয়ার ফলিকল বাল্জ, দেন ইনফ্লোসেগমেন্ট। ইনফ্লোসেগমেন্টের মধ্যে আবার বাল্ব থাকে, নিচের যে বেজের দিকে বাল্ব থাকে, বাল্বটাকে ইনভ্যাজিনেট করে ডার্মাল প্যাপিলা থাকে। এটা হচ্ছে ডার্মাল প্যাপিলার ওখানে ভাস্কুলারাইজ কানেকটিভ টিস্যু থাকে।
সো এটা খুবই ডিপ, এতটুকু না বললেও হবে, কিন্তু আমাদের যে হেয়ার ফলিকল সেটা চিনতে হবে। হেয়ার ফলিকল চিনে এটা হচ্ছে কি আমাদের থিন না থিক স্কিন সেটা বিবেচনা করে নিতে হবে, কনসিডার করে নিতে হবে। আচ্ছা, এই হেয়ার ফলিকলে আমাদের ইনফান্ডিবুলাম যেটা, ইনফান্ডিবুলামে ওপেন করে হচ্ছে কি সেবাসিয়াস গ্ল্যান্ড। এই সেবাসিয়াস গ্ল্যান্ডগুলো যেগুলো আছে সেবাম সেক্রেট করে। এই সেবাসিয়াস গ্ল্যান্ডগুলো আমাদের স্যাক লাইক, কিছুটা স্যাক লাইক দেখতে পাবো। এই যে একটা সেবাসিয়াস গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ডগুলো যেগুলো আছে এগুলো ডার্মিসের উপরের লেয়ারে প্রায় হেয়ার ফলিকলের কাছাকাছি অথবা কি প্রায় উপর লেয়ারেই থাকবে। এই যে এক হচ্ছে সেবাসিয়াস গ্ল্যান্ড। ওকে, আচ্ছা, আর সোয়েট গ্ল্যান্ডও থাকে, কিন্তু সোয়েট গ্ল্যান্ড গুলো সাধারণত একটু ডিপার পজিশনে থাকে ডার্মিসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের মেইনলি যে সেবাসিয়াস গ্ল্যান্ড এবং যে হেয়ার ফলিকল, এই দুটো আমরা যেটা ইয়ার ক্ষেত্রে দেখতে পাবো না, আমাদের থিক স্কিন যেটা আছে সেটার ক্ষেত্রে দেখতে পাবো না। এই থিক স্কিনে এই দুটো জিনিস থাকবে না। সোয়েট গ্ল্যান্ড থাকবে, বাট হেয়ার ফলিকল এবং সেবাসিয়াস গ্ল্যান্ড থাকবে না। তাহলে মেইন আইডেন্টিফাইং যে পয়েন্ট আমাদের, সেখানে কি বলবো আমরা, যে থিন স্কিনের ক্ষেত্রে ডার্মিস এপিডার্মিস দেখা যাচ্ছে, এটি ইজিলি ভিজিবল। আর এপিডার্মিসটা যেটা আছে সেটা ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম দিয়ে গঠিত, 4টা লেয়ার থাকে, লুসিডাম থাকে না। আর হেয়ার ফলিকল এবং সেবাসিয়াস গ্ল্যান্ড যেটা আছে সেটা প্রেজেন্ট থাকে। আর ডার্মিস যেটা আছে কনকেভ টিস্যু থাকে, আর অ্যানেস থেকে আউটার যেটা প্যাপিলারি লেয়ার এবং কি ইনার রেটিকুলার লেয়ার। আচ্ছা, এই গেল আমাদের থিন স্কিন। তাহলে থিন স্কিনে আমাদের দুইটা পয়েন্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট এটা আইডেন্টিফাই করার জন্য, একটা হেয়ার ফলিকল আর সেবাসিয়াস গ্ল্যান্ড, এই দুটো জিনিস যদি প্রেজেন্ট থাকে তাহলেই বুঝে নেব এটা আমাদের থিন স্কিন। আচ্ছা, আমরা এখন আসি থিক স্কিনের ক্ষেত্রে। থিক স্কিনের ক্ষেত্রেও সেম, ওর একটা এপিডার্মিস থাকবে, এপিডার্মিস থাকবে। এপিডার্মিসটা হচ্ছে কি নন ক্যারাটিনা, এপিডার্মিসটা ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম নিয়ে গঠিত, ঠিক আছে। এটা যেটা 5টা লেয়ার থাকবে, স্ট্র্যাটাম বেসালি, স্ট্র্যাটাম স্পাইনোসাম, স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম, স্ট্র্যাটাম লুসিডাম, স্ট্র্যাটাম কর্নিয়াম। আর স্ট্র্যাটাম কর্নিয়ামটা যেটা আছে সেটা সবচেয়ে থিকেস্ট থাকবে এটার ক্ষেত্রে, কিন্তু লেয়ার গুলো এখানেও তেমন ভিজিবল না, ওইভাবে দেখা যাবে না, অত ক্লিয়ারলি আমরা ডিমার্কেট করতে পারবো না। আচ্ছা, আর আমাদের ডার্মিসে যদি আসি, এখানে আমাদের কোনো হেয়ার ফলিকল নেই, হেয়ার ফলিকল আমরা দেখতে পাচ্ছি না, এখানে কোনো সেবাসিয়াস গ্ল্যান্ডও নেই, এই দুটো নেই, অ্যাবসেন্ট। বাট এখানে থিক স্কিনের ক্ষেত্রে একটা ভেরি মাচ ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে ডার্মাল প্যাপিলা, ডার্মাল রিচ এবং এপিডার্মাল রিচ, এগুলো এগুলোর সংখ্যায় অনেক বেশি থাকবে। এই যে আমাদের একটা ডার্মাল প্যাপিলা দেখতে পাচ্ছি, এই একটা চলে গেছে, এ একটা চলে গেছে, এ একটা চলে গেছে। এই যে এগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে কি ডার্মাল প্যাপিলা। ডার্মাল প্যাপিলাটা কি? ডার্মাল প্যাপিলাটা হচ্ছে কি কনকেভ টিস্যুর যে একটা প্রজেকশন এপিডার্মিসের দিকে, সেটা ডার্মাল প্যাপিলা বলা হচ্ছে। আবার এই যে এটা যেটা আছে এপিডার্মিস, এপিডার্মিসটা যেটা আছে সেটা হচ্ছে কি প্রজেক্ট করছে, সেটা কি এপিডার্মাল কনকেভ টিস্যুর দিকে অর্থাৎ ডার্মিসের দিকে, সেটাকে এপিডার্মাল রিচ বলা হচ্ছে। এগুলো এপিডার্মাল রিচ এবং কি ডার্মাল প্যাপিলা এগুলো থাকার সুবিধা এটাই যে এরা হচ্ছে কি সারফেস এরিয়াটাকে যেটা ইনক্রিজ করতেছে, সারফেস এরিয়াটা ইনক্রিজ করতেছে এবং কি এদের যে বেজাল যে লেয়ারটা যেটা আছে, বেজাল স্ট্রাটাম বেজালি, ওখানে কিছু স্টেম সেল থাকে, এই স্টেম সেলগুলো থেকে ক্যারাটিনোসাইট তৈরি হয়। ক্যারাটিনোসাইটটা আবার আস্তে আস্তে উপরের লেয়ারে যাইতে থাকে ম্যাচুরেশনের মাধ্যমে, সেটা হচ্ছে কি সুপারফিশিয়াল লেয়ারে ফুললি ম্যাচিউর ক্যারাটিন হয়ে যায় এবং কি ক্যারাটিনোসাইটটাই মেইনলি ওয়াটার বেরিয়ার তৈরি করে থাকে, তারপরে আমাদের প্রোটেকশন দিয়ে থাকে, ঠিক আছে। যেসব জায়গায় আমাদের বলতেছে যে অ্যাব্রেশন, তারপরে মেকানিক্যাল স্ট্রেস বেশি, সেসব জায়গায় আমাদের এই ডার্মাল প্যাপিলা, ডার্মাল রিচ এগুলো বেশি থাকবে। আচ্ছা, আমাদের এখন যেটা বলবো যে ডার্মিস,
ডার্মিসের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের এই যে এতটুকু যেটা আমরা একটু আহ, কি বলবো ট্রান্সপারেন্ট একটা এরিয়া দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে কি প্যাপিলারি লেয়ার। প্যাপিলারি লেয়ার, এটাকে প্যাপিলারি লেয়ার বলবো আমরা। প্যাপিলারি লেয়ারটা আসলে ঠিক থাকে, থিন থাকে। আর হচ্ছে কি রেটিকুলার লেয়ারটা যেটা আছে সেটা হচ্ছে কি ঠিক থাকবে। রেটিকুলার লেয়ারটা যেটা আছে সেলুলার কন্টেন্ট কম থাকবে, এটা যেটা আছে সেটা হচ্ছে কি রেটিকুলার লেয়ার। অ্যাজ আগেই বলেছি যে প্যাপিলারি লেয়ারটা যেটা আছে সেটা আমাদের কি নিয়ে গঠিত, সেটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু নিয়ে গঠিত। হ্যাঁ, এখানে যেটা আছে সেটা কি আবার প্যাপিলারি লেয়ারে এই যে আমাদের ডার্মাল প্যাপিলা গুলো থাকবে, তারপরে যেটা আছে ডার্মাল ব্রিজ গুলো থাকবে। আর আরেকটা জিনিস দেখতে পাবো আমাদের যে কিছু হচ্ছে কি এপিডার্মাল হচ্ছে কি প্রজেকশন, যেগুলো হচ্ছে এপিডার্মাল রিজ বলতে। ওকে, আচ্ছা। আর আমাদের যেটা আছে রেটিকুলার লেয়ার যেটা আছে ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু। এই ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যুতে যেটা আছে সেলুলার কম্পোনেন্ট কম থাকবে, ফাইবার বেশি থাকবে এগুলোতে। আচ্ছা, এই গেল আমাদের থিক অ্যান্ড থিন স্কিন। তাহলে আমাদের থিক স্কিনের ক্ষেত্রে যেটা আমরা আইডেন্টিফাইং পয়েন্ট লিখবো সেটা হচ্ছে কি এপিডার্মিসটা ভিজিবল, ডার্মিসটাও ভিজিবল। এপিডার্মিসের ক্ষেত্রে ক্যারটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম এটা থাকে। আর ডার্মিসে যেটা আছে কানেকটিভ টিস্যু, এটা অ্যারেঞ্জ থাকে আউটার প্যাপিলারি ইনার রেটিকুলার লেয়ার। আর হেয়ার ফলিকল সেবাসিয়াস গ্ল্যান্ড এটা ভিজিবল না। যদি আমরা মেইন দুটা পয়েন্ট যদি বলতে চাই থিক স্কিনের ক্ষেত্রে, তাহলে হচ্ছে কি এখানে ডার্মাল প্যাপিলা এবং কি ডার্মাল রিজ গুলো যেগুলো থাকে সেগুলো হচ্ছে কি এক্সটেন্সিভ থাকবে এবং কি খুবই প্রমিনেন্ট থাকবে, ফ্রিকোয়েন্সি বেশি থাকবে, এগুলো নিউমারাস থাকবে। আচ্ছা, আর একটা জিনিস যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট থিক স্কিন না থিন স্কিন নির্ণয় করার জন্য, সেটা হচ্ছে আমাদের সেবাসিয়াস গ্ল্যান্ড অ্যান্ড হেয়ার ফলিকল এটার প্রেজেন্স। এটা হচ্ছে কি থিক স্কিনে আমরা দেখতে পাবো না, আর থিন স্কিনে আমরা ইজিলি দেখতে পাবো। আর সোয়েট গ্ল্যান্ড দুইটার ক্ষেত্রেই থাকবে, সোয়েট গ্ল্যান্ড দুটোতেই থাকবে, এতে সমস্যা নেই। এই গেল আমাদের থিক অ্যান্ড থিন স্কিন। আশা করি ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ।